আজকে সকালটা শুরু হয়েছে মেট্রো রেল থেকে। সো আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা। সো আমি হচ্ছে মিরপুর 12-তে যাব পল্লবীতে। আর হচ্ছে যে আমি ফার্স্ট টাইম বাংলাদেশের হচ্ছে মেট্রোতে উঠলাম। বিদেশের মেট্রোতে উঠা হয়েছে, বাট বাংলাদেশে প্রথম। সো এই তো ছোটো ছোটো ক্লিপ নিতে নিতে চলে আসছি আমরা হচ্ছে যে এক্সামের জায়গায়। সো এই তো হচ্ছে যে যাওয়ার আগে আমি ছোট একটা ক্লিপ নিলাম ছোট ছোট করে। তো এক্সামের ওইখানে আসার পর আমাদেরকে এন্ট্রি নিতে হয়েছে একটা ছোট্ট টোকেন, এটা নিতে হয়েছে 300 টাকা দিয়ে। সো তারপরে এক্সাম রুমে আসলাম। এক্সাম রুমটা যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন সবাই হয়তো চিনে থাকবেন। সো এই তো এটা এক্সাম রুম, যারা যারা পরীক্ষা দিয়েছেন এই তো এক্সাম দিচ্ছি, দেওয়া শেষ। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে বায়োমেট্রিকের জন্য ওয়েট করে বায়োমেট্রিক দিলাম। তারপর পাশে এই রুমটা, এখানে হচ্ছে মৌখিক পরীক্ষা হবে। সো এইখানের এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করা হয় মৌখিক পরীক্ষা দিয়ে। তারপর হচ্ছে বাইরে আবার রিটেন পরীক্ষার হচ্ছে যে রেজাল্ট নেওয়ার জন্য এখানে ওয়েট করতে হয়। সো এই পাঁচটাতে হচ্ছে যে চত্বরের মতো করে সবাইকে কীভাবে দেয় আমি জানি না, বাট আমাদেরকে এভাবেই হচ্ছে যে রেজাল্টটা দিল। সো এখানে দাঁড়ায় থাকতে হয়েছে সিরিয়াল বা রোল নাম্বারের জন্য। সো ফার্স্টের দিকে আমার কল আসে নাই, তারপর একটুখানি ওয়েট করার পরে তারপর আমার রেজাল্টটা আসলো। তারপর রেজাল্ট আসার পরে হচ্ছে যে এবার আমাকে হচ্ছে যে মৌখিক পরীক্ষার জন্য যেতে হবে। সো মৌখিক পরীক্ষাতে আমাকে জাস্ট একটা কোয়েশ্চেন করছিল, সেটা হচ্ছে যে ওভারটেকিং করা যাবে না, ওইটার একটা কোয়েশ্চেন করা হয়েছিল, ওইটা আমি পেরেছি। তারপর হচ্ছে যে প্র্যাকটিক্যাল ড্রাইভ করে তারপর হচ্ছে যে পেপার জমা দিলে ওরা বলে SMS আসবে। তারপর আমরা রিটার্ন আবার মেট্রো রেলে চলে আসছি। মেট্রো রেল এখনই আসবে। সো এই যে এখনই মেট্রো রেল আসবে, আমরা হচ্ছে যে আবার মেট্রো রেলে করে ব্যাক করব। সো এই তো দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে আসছে। সো ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো। সো মেট্রো রেল আসার পরে আমরা হচ্ছে যে মেট্রো রেলে উঠলাম। তো ওই অনেক জ্যাম ছিল, একটু জায়গা ফাঁকা থাকে না। সো এভাবেই আসতে আর যেতে হয়। সো আসলাম, এই যে দেখেন এখান দিয়ে পাঞ্চ করে আসতে হয়। সো আমার এখান দিয়ে হচ্ছে যে পাঞ্চ হয় নাই। সো আমাকে ঘুরে আরেক জায়গা দিয়ে যেতে হবে। সো আমি ঘুরে আরেক জায়গা দিয়ে গিয়ে তারপর হচ্ছে যে কার্ড পাঞ্চ করে পরে বের হইলাম। সো এই তো এবার পাঞ্চ করছি, এই যে এবার হইলো, তো আমি বের হইতে পারছি। সো এরপর বাসায় আসলাম, হালকা পাতলা ফ্রিজের আগে খাবার রান্না করা ছিল, এগুলো দিয়ে দুপুরটা কোনোভাবে শেষ করেছি। আদারওয়াইজ এত দুপুরে এসে রান্নাবান্না করা খুব টায়ার্ড লাগছিল। সো এই তো আর সন্ধ্যাবেলায় হচ্ছে যে একটু হচ্ছে যে চা খাবো, কিন্তু সেই চা খাওয়ারও হচ্ছে যে ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। সো বাচ্চার খাবার রেডি করছি, আর একটু আদা টি খাবো। সো হচ্ছে যে বাচ্চা সেই ফাঁকে বারবার ফেলে দেওয়ার ট্রাই করছে। সো অবশেষে চা অনেকটা ফেলেও দিয়েছে সে। সো আমি ওভেনে গরম করে নিয়েছি চাটা। সো গরম করার পরে যখন আমি চাটা রুমে নিয়ে আসলাম, তো হচ্ছে যে বেবি হচ্ছে নিয়ে ফেলে দিল অনেকটাই। সো এই যে দেখতে পাবেন অনেকটা চা ফেলে দিছে। সো ফেলে দেওয়ার পরে এই অবস্থা। সো দেখেন আমার অবস্থা, চা খাওয়ার অবস্থা, আবার চা দিয়ে সে কি